তো বন্ধুরা, আমি আজকে মিষ্টি কুমড়া রান্না করব। তাই মিষ্টি কুমড়াটা এখন কেটে নিচ্ছি। চিংড়ি দিয়ে রান্না করার জন্য আমি কেটে রাখছি। এখন চিংড়িগুলাও কেটে রাখছি। দেখেন, আজকে চিংড়ি দিয়ে মজাদার খাওয়ার মিষ্টি কুমড়া রান্না করব। মিষ্টি কুমড়া হচ্ছে খুব পুষ্টিকর খাবার। এগুলা খেতে খুব মজাদার, খুব ভালো আর কি। এখন আমি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর একটা ম্যাগি মশলা রাখছি এখানে রান্না করার জন্য। চিংড়িগুলোকে এখন আমি ধুয়ে রাখছি, মিষ্টি কুমড়াও আমি ধুয়ে রাখছি। হ্যাঁ, আমার সবগুলা হয়ে গেল। সবগুলো এখন কেটে কুটে রাখছি। চিংড়ির মধ্যে মশলা আর একটু লবণ দিছি। এখন কড়াইয়ের মধ্যে তেল গরম দিছি। আমি এগুলো একটু করে ভেজে নেব হালকা করে। তাই আমি চিংড়িগুলা দিয়ে দিচ্ছি এখানে। চিংড়িগুলা দিয়ে দিচ্ছি, হালকা করে ভেজে নেব। খেতে ভালো লাগবে, দেখতে খুব সুন্দর লাগবে এগুলা ভাজলে। হ্যাঁ, আমি নেড়ে নিচ্ছি। ভাজা হয়ে যাচ্ছে, হালকা তেলে ভাজা আর কি। এখন আমি এগুলো ভাজা হয়ে গেলে আমি এগুলো তুলে ফেলবো অল্প অল্প করে। হয়ে গেছে, এখন এগুলো আমি তুলে নেব। তুলে নিচ্ছি, এগুলো আলাদা করে রাখতেছি। আমার তোলা হয়ে যাচ্ছে, খুব সুন্দর লাগতেছে চিংড়িগুলা। এখন কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে আমি এখানে আরেকটু তেল দিয়ে দিলাম। আমি এখানে এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব। টমেটো কুচি দিয়ে দেবো এখানে, দিয়ে নাড়াচাড়া করতেছি। দিয়ে দিলাম, নাড়াচাড়া করব, একটু হালকা হালকা করে ভেজে নিব। নাড়াচাড়া হয়ে যাচ্ছে। এর মধ্যে আমি অল্প করে পরিমাণ মতন লবণ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি, টমেটোগুলো একটু নরম হওয়ার জন্য আগে থেকে লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি হলুদের গুঁড়া দেব। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মশলার গুঁড়ো দিয়ে দেব 1 চামচ, আর মরিচের গুঁড়া দিয়ে দেব। মরিচের গুঁড়া দিয়ে দেব 2 চামচ। 2 চামচ দিয়ে দিচ্ছি। এখন এগুলো লেগে যাচ্ছে, তাই একটু করে জল দিয়ে আমি কষিয়ে নেব। একটু করে জল দিয়ে দিলাম, জল দিয়ে কষিয়ে নিচ্ছি। আমার কষানো হয়ে যাচ্ছে। এখন আমি কেটে রাখা মিষ্টি কুমড়ার টুকরাগুলো এখানে দিয়ে দিচ্ছি। এগুলোকে একটু কষিয়ে নিতে হবে ভালো করে, নাড়াচাড়া করে। কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে যাচ্ছে আমার। তারপর আমি অল্প করে গরম জল দিয়ে দেবো এখানে। গরম জল দিয়ে দিছি। এখন এগুলো একটু সিদ্ধ হবে। সিদ্ধ হয়ে যাচ্ছে, এই তো খুব সুন্দর লাগতেছে কালারটা সহ। আমি এর মধ্যে একটা একটা করে চিংড়ি উপর থেকে দিয়ে দিলাম। চিংড়িগুলোর সাথে মিষ্টি কুমড়াটা খুব দারুণ লাগতেছে। দেখেন, আমি চিংড়িগুলো দিয়ে একটু একটু চেপে চেপে দিচ্ছি।
যাতে ওর ভিতরে যাতে মশলাগুলো ঢুকে, তার জন্য চেপে রেখে দিচ্ছি। হয়ে গেছে। এখন আমি এখানে স্বাদটা দেখব। আর এর মধ্যে আমি ম্যাগি মশলা, একটু করে ম্যাগি মশলা ছিটিয়ে দেব। দেখেন ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। ম্যাগি মশলা দিলে স্বাদটা আরও ভালো লাগবে, তাই এটা দিয়ে দিচ্ছি। আমার মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি রান্না হয়ে গেল। খুব দারুণ খেতে, পুষ্টিকর খাবার মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া হচ্ছে খুব মিষ্টি, খেতেও ভালো লাগবে।